নমস্কার, আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি পড়ছি সুমধুর অভ্যর্থনা। পা আর চলে না, এমনি করিয়া গঙ্গার ধারে ধারে চলিয়া সকালবেলা রক্তচক্ষু ও একান্ত শুষ্ক ম্লান মুখে বাটি ফিরিয়া আসিলাম। একটা সমারোহ পড়িয়া গেল। এই যে করিয়া সবাই সমস্বরে এমন অভ্যর্থনা করিয়া উঠিল যে আমার হৃৎপিণ্ড থামিয়া যাইবার উপক্রম হইল। যতীনদা প্রায় আমার সমবয়সী, অতএব তাহার আনন্দটাই সর্বাপেক্ষা প্রচণ্ড। সে কোথা হইতে ছুটিয়া আসিয়া উন্মত্ত চিৎকার করিয়া উঠিল, এসেছে শ্রীকান্ত, এই এলো মেজদা বলিয়া বাড়ি ফাটাইয়া আমার আগমন বার্তা ঘোষণা করিয়া দিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া পরম সমাদরে আমার হাতটি ধরিয়া টানিয়া আনিয়া বৈঠকখানার পাপোশের উপর দাঁড় করাইয়া দিল। সেখানে মেজদা গভীর মনোযোগের সহিত পাশের পড়া পড়িতেছিলেন। মুখ তুলিয়া একটিমাত্র আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পুনশ্চ পড়াই মন দিলেন। অর্থাৎ বাঘ শিকার হস্তগত করিয়া নিরাপদে বসিয়া যেরূপ অবহেলার সহিত অন্যদিকে চাহিয়া থাকে, তাহারও সেই ভাব। শাস্তি দিবার এত বড় মহেন্দ্রযোগ তাহার ভাগ্যে আর কখনো ঘটিয়াছে কিনা সন্দেহ। মিনিট খানেক চুপচাপ। সারা রাত্রি বাহিরে কাটাইবার পর ঘরে আসিলে কর্ণযুগল ও উভয়গণ্ডের উপর যে সকল ঘটনা ঘটিবে তাহা আমি জানিতাম, কিন্তু আর যে দাঁড়াইতে পারি না। অথচ কর্মকর্তারও ফুরসত নাই, তাহারও যাবার পাশের পড়া। আমাদের এই মেজদাটিকে আপনারা বোধ করি এত শীঘ্র বিস্মিত হন নাই। সেই যাহার কঠোর তত্ত্বাবধানে কাল সন্ধ্যাকালে আমরা পাঠোভ্যাস করিতেছিলাম এবং ক্ষণেক পরেই যাহার সুগম্ভীর ও রবে ও সেজ উল্টানোর চোটে গতরাত্রি সেই রয়্যাল বেঙ্গলকেও দিশাহারা হইয়া একেবারে ডালিমতলায় ছুটিয়া পালাইতে হইয়াছিল, সেই তিনি। পাঁজিটা একবার দেখি রে সতীশ, এবেলা আবার বেগুন খেতে আছে কিনা। বলিতে বলিতে পাশের দ্বার টেলিয়া পিসমা ঘরে পা দিয়াই আমাকে দেখিয়া অবাক হইয়া গেলেন। কখন এলি রে, কোথায় গিয়েছিলি? ধন্যী ছেলে বাবা তুমি, সারা রাত্রিটা ঘুমাতে পারিনি, ভেবে মরি সেই যে ইন্দ্রের সঙ্গে চুপি চুপি বেরিয়ে গেল আর দেখা নেই। না খাওয়া না দাওয়া, কোথা ছিলে বলতো হতবাগা? মুখ কালিবর্ণ, চোখ রাঙ্গা, ছলছল করছে। বলি জ্বরটর হয়নি তো? কই কাছে আয় তো, গা দেখি। একসঙ্গে এতগুলো প্রশ্ন করিয়া পিসিমা নিজেই আগাইয়া আসিয়া আমার কপালে হাত দিয়াই বলিয়া উঠিলেন, যা ভেবেছি তাই। এই যে বেশ গা গরম হয়েছে, এমন সব ছেলের হাত বেঁধে জল বিচুটি দিলে তবে আমার রাগ যায়। তোমাকে বাড়ি থেকে একেবারে বিদায় করে তবে আমার আর কাজ। চল ঘরে গিয়ে শুবি বলিয়া তিনি বার্তাকুভক্ষণের প্রশ্ন বিস্মিত হইয়া আমার হাত ধরিয়া কোলের কাছে টানিয়া লইলেন। মেজদা জলদ গম্ভীর কণ্ঠে সংক্ষেপে কহিলেন, এখনও যেতে পারবে না। কেন, কি করবে ও? না, এখন আর পড়তে হবে না, আগে যা হোক দুটো মুখে দিয়ে একটু ঘুমোক, আয় আমার সঙ্গে বলিয়া পিসিমা আমাকে লইয়া চলিবার উপক্রম করিলেন। কিন্তু শিকার যে হাত ছাড়া হয়। মেজদা স্থান কাল ভুলিয়া প্রায় চিৎকার করিয়া আমাকে ধমক দিয়া উঠিলেন, খবরদার যাস নে বলছি শ্রীকান্ত। পিসিমা পর্যন্ত যেন একটু চমকিয়া উঠিলেন। তারপরে মুখ ফিরাইয়া মেজদার প্রতি চাহিয়া শুধু কহিলেন, সতে। পিসিমা অত্যন্ত রাশভারী লোক, বাড়ি শুদ্ধ সবাই তাহাকে ভয় করিত। মেজদা সেই চাহনির সম্মুখে ভয়ে একেবারে জড়সড় হইয়া উঠিল। আবার পাশের ঘরেই বরদা বসেন। কথাটা তার কানে গেলে আর রক্ষা থাকিত না। পিসিমার একটা স্বভাব আমরা চিরদিন লক্ষ্য করিয়া আসিয়াছি। কখনো কোনো কারণেই তিনি চেঁচামেচি করিয়া লোক জড়ো করিয়া তুলিতে ভালোবাসিতেন না।
হাজার রাগ হইলেও তিনি জোরে কথা বলিতেন না। তিনি কহিলেন, তাই বুঝিও দাঁড়িয়ে এখানে? দেখ সতীশ, যখন তখন শুনি তুই ছেলেদের মারধর করিস। আজ থেকে কারো গায়ে যদি তুই হাত দিস আর আমি জানতে পারি, এই থামে বেঁধে চাকর দিয়ে তোকে আমি বেদ দিয়াবো। বেহায়া, নিজে ফি বছর ফেল হচ্ছে, ও আবার যায় পরকে শাসন করতে। কেউ পড়ুক না পড়ুক, কারো কি তুই জিজ্ঞাসা পর্যন্ত করতে পারবি না। বলিয়া তিনি আমাকে লইয়া যে পথে প্রবেশ করিয়াছিলেন সেই পথে বাহির হইয়া গেলেন। মেজদা মুখ কালি করিয়া বসিয়া রহিল। এ আদেশ অবহেলা করিবার সাধ্য বাড়িতে কাহারও নাই, সে কথা মেজদা ভালো করিয়াই জানিত। আমাকে সঙ্গে করিয়া পিসিমা তার নিজের ঘরের মধ্যে আনিয়া কাপড় ছাড়াইয়া দিলেন এবং পেট ভরিয়া গরম গরম জিলাপি আহার করাইয়া বিছানায় শোয়াইয়া দিয়া আমি মরিলেই তার হাড় জুড়াই এই কথা জানাইয়া দিয়া বাহির হইতে শিকল বন্ধ করিয়া দিয়া চলিয়া গেলেন। মিনিট পাঁচেক পরেই খুট করিয়া সাবধানে শিকল খুলিয়া ছোটদা হাঁপাইতে হাঁপাইতে আসিয়া আমার বিছানার উপর হইয়া পড়িল। আনন্দের আতিশয্যে প্রথমটা সে কথাই কহিতেই পারিল না। একটুখানি দম লইয়া ফিসফিস করিয়া কহিল, মেজদাকে মা কি হুকুম দিয়েছে জানিস? আমাদের কোনো কথাই তার থাকবার জোটই নেই। তুই আমি জোতে এক ঘরে পড়ব, মেজদা অন্য ঘরে পড়বে। আমাদের পুরনো পড়া বদ্দা দেখবেন, ওকে আমরা কেয়ার করব না। যতীনদাও পিছনে পিছনে হাসিয়া হাজির হইয়াছিল। সে তাহার কৃতিত্বের উত্তেজনায় একেবারে অধীর হইয়া উঠিয়াছিল এবং ছোটদাকে এই শুভ সংবাদ দিয়া সেই এখানে আনিয়াছিল। প্রথমে সে খুব খানিকটা হাসিয়া লইল। হাসি থামিলে নিজের বুকে বারংবার করাঘাত করিয়া কহিল, আমি আমার জন্যে হলো তা জানো? ওকে আমি মেজদার কাছে না নিয়ে গেলে কি মা হুকুম দিত? ছোটদা, তোমার কলের লাট্টুটা কিন্তু আমাকে দিতে হবে, তা বলে দিচ্ছি। আচ্ছা দিলুম, নিগে যা আমার ডেস্ক থেকে, বলিয়া ছোটদা তৎক্ষণাৎ হুকুম দিয়া ফেলিল। কিন্তু এই লাট্টুটা বোধ করি সে ঘণ্টাখানেক পূর্বে পৃথিবীর বিনিময়েও দিতে পারিত না। এমনি মানুষের স্বাধীনতার মূল্য, এমনি মানুষের ব্যক্তিগত ন্যায্য অধিকার লাভ করার আনন্দ। আজ আমার কেবলই মনে হইতেছে, শিশুদের কাছেও তাহার দুর্মূল্যতা এক বিন্দু কম নয়। মেজদা তাহার অগ্রজের অধিকারে স্বেচ্ছাচারে ছোটদের যে সমস্ত অধিকার গ্রাস করিয়া বসিয়াছিল, তাহাকেই ফিরিয়া পাইবার সৌভাগ্য ছোটদা তাহার প্রাণতুল্য প্রিয় বস্তুটিকেও অসংকোচে হাতছাড়া করিয়া ফেলিল। বস্তুত মেজদার অত্যাচারের আর সীমা ছিল না। রবিবারে দুপুর রৌদ্রে 1 মাইল পথ হাঁটিয়া গিয়া তাহার তাস খেলার বন্ধু ডাকিয়া আনিতে হইত। গ্রীষ্মের ছুটির দিনে তাহার দিবানিদ্রার সমস্ত সময়টা পাখার বাতাস করিতে হইত। শীতের রাত্রে তিনি লেপের মধ্যে হাত পা ঢুকাইয়া কচ্ছপের মতো বসিয়া বই পড়িতেন, আর আমাদিগকে কাছে বসিয়া তাহার বহির পাতা উল্টাইয়া দিতে হইত। এমনি সমস্ত অত্যাচার, অথচ না বলিবার জো নাই, কাহারও কাছে অভিযোগ করিবার পর্যন্ত সাধ্য নাই। ঘুণাক্ষরে জানিতে পারিলেও তৎক্ষণাৎ হুকুম করিয়া বসিতেন, কাশব, তোমার জিওগ্রাফি আনো, পুরানো পড়া দেখি। যতীন, যাও, একটা ভালো দেখে ঝাউয়ের ছড়ি ভেঙে আনো। অর্থাৎ প্রহার অনিবার্য। অতএব আনন্দের মাত্রাও যে ইহাদের বাড়াবাড়িতে গিয়া পড়িবে, ইহাও আশ্চর্যের বিষয় নয়। কিন্তু সে যতই হোক,
আপাতত তাকে স্থগিত রাখা আবশ্যক, কারণ স্কুলের সময় হইতেছে। আমার জ্বর, সুতরাং কোথাও যাইতে হইবে না। মনে পড়ে সে রাত্রেই জ্বরটা প্রবল হইয়াছিল, আর 7-8 দিন পর্যন্ত শয্যাগত ছিলাম। আজ এ পর্যন্তই। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার পরবর্তী গল্পটি হচ্ছে এ এক অন্য ইন্দ্রনাথ।